হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল স্নান দান করে রেডি, এইবার চলে এসেছি ঠাকুর ঘরে। একবারে পুজো টুজো দিয়ে আমরা যাব আজকে একটা কীর্তনে, মানে আমার এক পিসির বাড়ি, সেখানে কীর্তন হচ্ছে, গুরুদেব আসবে, তো আমরা সেখানেই যাব। তো চলো পুজোটা দিয়ে দেওয়া যাক। আর আজকে বৃহস্পতিবার, এর জন্য সবার আগে গোপালকে স্নান করিয়ে, লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে ঘট পাততে হবে, পুজো টুজো দিয়ে ঠিয়ে তারপর আমরা যাব গোপালের কীর্তনে। তো গোপালকে আমি স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ফেলেছি, এবার প্রদীপ জ্বালিয়ে ঘট পাতা হয়ে গেছে। তো চলো, এবার আমার পুজো শেষ, এবার আমি রেডি হব। তো গোপালের পুজো শেষ হয়ে গেলেই আমি রেডি হওয়া শুরু করব। এই যে আমি পুজো দিয়েছি আজকে, দেখো তোমরা আমাদের ঠাকুর ঘর। তো আমি আজকে এই ড্রেসটা পরে যাব, তাই জন্য ড্রেসটা নামিয়ে রেখেছি। এই চুড়িদারটা অনেক দিন পর এটা পরবো, প্রায় 2 বছর পর। রেডি হয়ে গেছি, আর ওই যে ওইখানে আমার পুচকি ঘুম থেকে উঠে গেছে, আর আমাকে ওকে কিছুক্ষণ দেখতে হবে। কান্না করছিল, তাই আমি কোলে নিয়ে নিয়েছি। আমার দিকে তাকিয়ে আছে, দেখো আমাদের শুন্টু মুন্টুটা। ও এখনো অনেক ছোট, এখনো নজর আসেনি, ও এমনিই তাকিয়েছিল। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার পুরো রেডি। আমি আর মা বেরিয়ে গেছি, আমি আর মাই যাচ্ছি আজকে। তো আমরা দুজন বেরিয়ে গেছি, বেশি দূরে না, কিছুটা হেঁটেই চলে যাওয়া যায়। তো আমি পৌঁছে গেছি, আর পৌঁছে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর প্যান্ডেল থেকে তো ভেতর দিয়েও জল ঢোকা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব গাছপালাও ভিজে গেছে। তো আমরা একটু লেট করেই এসেছি, কারণ দিদি বাড়িতে ছিল, তো তাই জন্য, আর একটা বাচ্চা থাকলে তাড়াতাড়ি হয়ে ওঠে না, তাই জন্য একটু লেট হয়ে গেছে। তাও তখনও গুরুদেব কীর্তন করা শুরু করেনি, অন্যরা করছিল। তো আমরা আসার পরেই গুরুদেবের কীর্তন শুরু হয়েছে। যাক, গুরুদেবের কীর্তনটা শুনতে পেরেছি, এটাই খুব ভালো লাগলো। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের গুরুদেব, আমাদের বাড়ির অনেকেই এনার থেকে শিক্ষা নিয়েছেন, তাই জন্যই আমরা বলছি আমাদের গুরুদেব। তো এই যে আমার 2 বোন, আমার 2 কাকুর মেয়ে, আর এই যে আমি। তো আমার বোন খিচুড়ি খায় না, আজকে খিচুড়ি প্রসাদ ছিল, তাই জন্য ওকে অন্নভোগের জন্য ভেতরে বসানো হয়েছে। আর এই যে গোপাল পুজো আগেই আসার কথা ছিল, কিন্তু গোপালকে ভোগ দেওয়ার জন্য আমরা আসতে পারিনি, তাই পরে এসে দেখে গেলাম। আর এই যে পাতে পড়ে গেছে গোপালের প্রসাদ, তারপরে পড়ে গেল খিচুড়ি, আলুর দম, খেয়ে ফেলার পরে পড়লো চাটনি, পাঁপড়, এটা খাওয়ার পরে পড়লো মিষ্টি। তো লাস্টে হজমোলা নিয়ে চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। তো চলো বাড়ি চলে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে বৃষ্টি। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।